হালেলুয়া। তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক আপনাদের সকলকে জানাই জয় যিশু। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে আরো একটি নতুন ভিডিওর সাথে, আরো একবার ঈশ্বরের গৌরব করবার জন্য, প্রভু যিশুর বাক্য নিয়ে আলোচনা করবার জন্য প্রভু যে আমাকে সুন্দর রেখেছেন, আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ করি। প্রভুর কৃপায় আপনারা প্রত্যেকেই আমার ভাই বোন, দাদা দিদি, গুরুজনেরা, ছোটরা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল হোক। ঈশ্বরের নামের, মহান ঈশ্বর সৃষ্টিকর্তা প্রভু যিশু মসির নামে আমরা গৌরব করি। আজকে আমরা আলোচনা করব এমন কিছু বচন বা বাক্য নিয়ে যেগুলি আমরা যখন কোনো বিপদে পড়ব বা যখন কোনো কষ্ট হবে তখন এই সমস্ত বচনগুলো পড়ে আমরা প্রার্থনা করব। আমাদের প্রত্যেকেই আমাদের জীবনে প্রতিনিয়তই আমাদেরকে কিছু না কিছু বিপদের সম্মুখীন হতে হয়। তা সে যে কোনো বিপদই হোক না কেন, বা আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু কষ্ট থাকে। তো সেই কষ্ট আমরা অনেক সময় কারোর সাথে শেয়ার করতে পারি না। তো আমরা সেই কষ্ট কি করব? আমাদের প্রভু যিশু মসির কাছে আমরা সেই কষ্টের কথা বলবো এবং প্রার্থনা করব যাতে প্রভু আমাদের সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। আর আমার প্রভু আমার প্রার্থনা, আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবে। আজকে তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে বিপদে পড়লে বা কষ্টে পড়লে আমরা কিভাবে প্রভুর প্রার্থনা করব। প্রথমেই আমি বলবো গীত সংহিতা 31 অধ্যায়। গীত সংহিতা 31 অধ্যায় 9 পদ এবং 10 পদ। সদা প্রভু আমাকে কৃপা করো, কেননা আমি বিপদগ্রস্ত। মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে। মানে আমি সদাপ্রভুকে বলছি যে সদাপ্রভু আমাকে কৃপা করো, আমি এখন বিপদে পড়েছি, দুঃখে আমার দেহ, মন, প্রাণ সমস্ত কিছু কষ্টে দুঃখে শীর্ণ হয়ে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমাকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এরপর আমরা পড়ব গীত সংহিতা 77 অধ্যায় 1 থেকে 10 পদ। আমি সর্বে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সর্বে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম, রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সংকুচিত হইল না, আমার প্রাণ প্রবোধ মানিল না। আমি ঈশ্বরকে স্মরণ করিয়া কোকাইতেছি, ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে। তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ, আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না। আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল। আমি আমার রাত্রিকালীন গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি, আমার আত্মা তত জিজ্ঞাসু হইল। প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না? তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তাহার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফলে থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল। এখানে বলা হচ্ছে যে আমি কি করব? আমি যখন কোনো বিপদে পড়বো, আমার যখন কোনো কষ্ট হবে, আমার কোনো রোগ ব্যাধি হবে, আমি যখন দিশেহারা হয়ে যাব, চারপাশে আমার কেউ থাকবে না, তখন আমি চিৎকার করে, মানে আমি চেঁচিয়ে চিৎকার করে আমার যত কান্না, আমার যত কষ্ট, আমার যত কথা আমি সরবে প্রভুর কাছে বলবো। আর প্রভু কি ঠিক আমার কথায় সাড়া দেবেন। প্রভু সাড়া দেবেনই, প্রভুকে সাড়া দিতেই হবে। আমরা যদি প্রভুর কাছে মানে চাওয়ার মতো করে আমরা চাই, তাহলে প্রভু নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন। রাত্রে যখন আমরা শোবো তখন আমাদের হাত কি হবে? বিস্তারিত হবে, হাত সংকুচিত হবে না, মানে আমাদের হাত খোলা থাকবে, আমাদের হাত কখনো সংকুচিত হবে না, আমাদের প্রাণ প্রভুর কাছে সুরক্ষিত থাকবে। আমি যখন ঈশ্বরকে স্মরণ করবো, ঈশ্বরের কাছে কাঁদবো, আমার চোখের জল অশ্রু ঈশ্বরের পায়ে নিবেদন করিব এবং ঈশ্বর আমার প্রার্থনা ঠিক শুনবেন।
আমি যে যত পাপ করেছি, আজকে এই পাপের জন্যই আমার জীবনে কি এত দুঃখ, এত কষ্ট। আমাদের জীবনে পাপের জন্যই আমাদের এত রোগ ব্যাধি, কষ্ট, বিপদ, এই সব কিছু। তো প্রভু তো আমাদেরকে চিরকালের জন্য ত্যাগ করবেন কি? করবেন না। কারণ কি? প্রভু তো আমাদের ভালোবাসেন, আমরা প্রভুর সন্তান। আমরা যদি আমাদের এই যে প্রতিনিয়ত যে পাপ করছি, আমরা প্রতিদিন যদি আমাদের এই পাপগুলো প্রভুর কাছে স্বীকার করি আর প্রভুর কাছে ক্ষমা চাই, প্রভু আমাদের ঠিক ক্ষমা করবেন। প্রভুর দয়া তো আমাদের উপরে শেষ হয়ে যেতে পারে না, কারণ তিনি করুণাময় ঈশ্বর। তিনি আমাদের সবসময় আমাদের মাথার উপরে তার হাত আছে। তাই ঈশ্বর কি আমাদেরকে করুণা করবেন, আর আমাদের সমস্ত পীড়া, সমস্ত কষ্ট, সমস্ত কিছু তিনি কি করবেন? তিনি সব কিছু একেবারে মানে সুন্দর করে দেবেন আমাদের জীবনটাকে। আসলে কি জানেন তো, আমাদের এই যে আমরা সারা দিনে আমরা প্রচুর পাপ করি। আমরা তো মানুষ, আমরা যতই ভাবি যে আমরা পাপ করব না, কিন্তু আমাদের দেখতে, শুনতে, বলতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, জেনে না জেনে, চিন্তায়, মননে আমরা সব সময় অবিরত পাপ করে চলেছি। তাই আমরা যখন প্রার্থনা করব, প্রথমে আমাদের প্রভুর গৌরব করতে হবে এবং তারপরে আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত পাপ প্রভুর কাছে আমাদের সব পাপ স্বীকার করে প্রভুকে বলতে হবে যে আমাদের সমস্ত পাপ তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে ধুয়ে দাও। আর তাহলেই আমরা কি করব? পাপ থেকে বেরোতে পারবো। কিন্তু এর মানে এই নয় যে আমি মানে নিত্য নতুন প্রতিদিন ইচ্ছা করে করে মানে অনেক পাপ করব আর একবার করে প্রভুকে বলবো যে প্রভু আমার সব পাপ তুমি ধুয়ে মুছে সাফ করে দাও আর প্রভু সব ক্ষমা করে দেবেন, তা কিন্তু না। আমাদের চেষ্টা করতে হবে যে পাপ থেকে দূরে থাকার। কিন্তু আমরা তো মানুষ, কিছু ছোটখাটো আমাদের ভুলচুক হয়ে যায়। সেজন্য আমাদের সেই ছোটখাটো ভুলচুকগুলো প্রভুর কাছে সেগুলো ক্ষমা চাইতে হবে। প্রভুকে বলতে হবে যে প্রভু আমাদের জ্ঞানত অজ্ঞানত যা কিছু পাপ আছে তুমি সব ক্ষমা করে দাও। এরপর আমরা পড়ব গীত সংহিতা 138 অধ্যায় 7 পদ এবং 8 পদ। যদিও আমি সংকটের মধ্য দিয়ে গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে। তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। সদা প্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন। হে সদা প্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না। এখানে বলা হচ্ছে যে যখন আমি সংকটের মধ্যে দিয়ে যাব, যখন বিপদের মধ্যে দিয়ে যাব, তখন প্রভু আমাকে নতুন করে নতুন জীবন শক্তিতে তুলে ধরবেন। আমার যে সমস্ত শত্রু আমার বিরুদ্ধে আজকে উঠে দাঁড়িয়েছে, প্রভু তাদের কি করবেন? তাদের পরাজিত করবেন। প্রভু ক্রোধ মানে প্রভু রাগের যে বহিঃপ্রকাশ, সেটি আমার শত্রুদের উপরে পড়বে। প্রভু তার দক্ষিণ হস্ত দিয়ে কি করবেন? আমাদের পরিত্রাণ করবেন। আর আমার প্রভু যিশু মসিহ, তার দয়া অনন্তকাল স্থায়ী, সারা জীবন তার দয়া। এই দয়া কি? স্থায়ী দয়া। এই দয়া তিনি আমাদের উপরেই দেখাবেন। শুধু আমাদেরকে কি করতে হবে? তার দয়া পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য পাপ পরিত্যাগ করতে হবে। আমাদেরকে প্রভুর বাক্য করতে হবে। আর তাহলেই প্রভু তার হস্ত আমাদের মাথার উপরে রাখবে। আমাদের জীবনে বিপদ, কষ্ট এগুলো যে আসবে না তা নয়, আসলেও সেটাকে প্রভু কি করবে? প্রতিহত করে দেবে। প্রভু ঢাল হয়ে আমাদের বিপদের সামনে দাঁড়াবে। আমি একটা ছোট কথা আপনাদের সাথে শেয়ার করছি। এই কিছুদিন আগে আমার জীবনে এটি ঘটেছে। ইলেকট্রিকের মানে এমন ভাবে শর্ট লেগেছিল যে আমি আর আমার 10 মাসের বাচ্চা মেয়ে আমরা দুজনেই হয়তো থাকতাম না। হয়তো কেন, আমরা থাকতামই না। কারণ আমাদের একটা যে বিছানায় আমরা শুই, সেই বিছানাটা পুরো মানে শর্ট হয়ে গিয়েছিল। সেই বিছানার উপরেই ছিল আমার মেয়ে, 10 মাসের বাচ্চা মেয়ে। কিন্তু অলৌকিকভাবে কিভাবে মানে প্রভুর দয়া ছাড়া এটা সম্ভব হতো না। সে তার এতটুকু গায়ে আঁচ লাগেনি। আর আমি একটু হয়তো খেয়েছি, আমি শর্ট লেগে মানে নিচে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমার প্রভু সদা প্রভু যিশু মসিহকে ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ করি যে তার দয়ায় আমরা আজ জীবিত আছি। নইলে আজ এই যে এখন আমি আপনাদের সামনে প্রভুর বাক্য শেয়ার করছি, এই সময়টা আমার জীবনে থাকতো না। তাই আমাদের সমস্ত ভাই বোন সবাইকে বলবো যে আপনারা প্রভুকে ভালোবাসুন, পাপ পরিত্যাগ করে প্রভুর পথে আসুন, প্রভুর বাক্য করুন, প্রভুর প্রার্থনা করুন, প্রভুকে নিজের মন প্রাণ দিয়ে উজাড় করে ডাকুন। প্রভু আপনাদের ডাকে ঠিক সাড়া দেবে। কারণ আমার প্রভু যিশু মসিহ হলো দয়ার প্রভু। প্রভু যিশুর মতো দয়ার প্রভু আর হয় না। তিনি একমাত্র ঈশ্বর, তার আগে পিছে কখনো কোনো ঈশ্বর নেই। তিনি
আকাশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, স্থলে জলে তিনি একমাত্র ঈশ্বর, আমার প্রভু যিশু মসিহ। আজকের মতো আমার এই বাক্য বচন শেয়ার এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাতে লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই জরুরি। আপনারা কি রকম ভিডিও চান, আপনারা প্রভু সম্পর্কে আরো কি জানতে চান, আমাকে আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কারোর যদি কোনো কিছু মানে হয় না, কারো কিছু শরীর খারাপ বা কারো কিছু কাজের জন্য আপনাদের যাকে নিয়ে যদি প্রার্থনা করার কোনো বিষয় থাকে আমাকে লিখে জানাবেন, আমরা প্রার্থনা করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো অনেক প্রভুর বিষয়ে ভিডিওর জন্য, এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার, জয় যিশু।